বন্ধুরা, সমাজ রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো। দেখো, আজকে আমি তোমাদের কাছে বরুলি মাছের একটা রেসিপি নিচ্ছি। একটা আমাদের এখানকার নর্থ বেঙ্গলের ফেমাস মাছ বরুলি, খেতে ভীষণ টেস্টি। একবার খেলে এর স্বাদ ভোলা যায় না। আমি বড়ি বেগুন দিয়ে এই রেসিপিটা করব। বড়ি নিয়ে নিয়েছি, এখানে জিরে, ধনে, আদা, কাঁচা পাকা লঙ্কা নিয়েছি, এখানে বেগুন নিয়েছি, আলু নিয়েছি, এখানে টমেটো নিয়েছি, অবশ্যই বিচি ফেলে, এখানে পেঁয়াজ। তোমরা সাথে থেকো, আশা করি তোমাদের রেসিপিটি ভালো লাগবে। এটা বেটে তোমাদের কাছে ফিরছি। এটা বেটে নেবো এখন মিক্সিতে। বন্ধুরা, ভালো করে তেলটা গরম করে দিতে হবে, তাহলে কিন্তু মাছ লেগে যেতে পারে। এই মাছের সব রকম রেসিপি ভালো লাগে বন্ধুরা, সমস্ত কিছু, এত টেস্টি মাছ। যখন আমি ভাবতে থাকবো, আজকে যদি ভিডিও দেখতে দেখতে কোনো বন্ধু নতুন এসে যাও, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবে। তোমরা কমিউনিটিতে লেটার দেবে, নাহলে আমার খুঁজে পেতে অনেক অসুবিধা হয়। আর যদি আমার রান্নাগুলো তোমরা দেখো, শেষ পর্যন্ত দেখে যদি কোনো অংশে ভালো লেগে যায়, তাহলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইবটা করবে, আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দিতে পারো। এরকম করে বন্ধুরা আমি লাল লাল করে সব মাছগুলো ভেজে নেবো উল্টো পাল্টে। মাছ ছেড়ে দিলাম, এইভাবেই আমি সব মাছগুলো ভেজে নেব। বন্ধুরা, বেগুনটা ভেজে নেব। দেখো, মাছ ভেজে নিচ্ছি। বেগুনটা একটু লাল লাল করে আমি ভেজে নেব। বন্ধুরা, তেলের মধ্যে বড়িগুলো ভেজে নেব। চাল কুমড়ো বড়ি আছে। বন্ধুরা, লাল লাল করে বড়িগুলো ভেজে নিয়েছি। আমি এখন হাতে বসে কালো জিরাটা দিয়ে নিলাম। পেঁয়াজগুলো ভেজে নেব। বন্ধুরা, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। তোমাদের যখন ইচ্ছা তখন তোমরা এসে দেখে যাবে। আমারও তো সবসময় নোটিফিকেশান পাওয়ার সাথে সাথে আমি তো সবসময় যেতে পারি না। কী করে 1000 জনের একসাথে নোটিফিকেশান আসলে কী করে সম্ভব বলো? আর বন্ধুরা, সন্ধ্যাবেলা করে কখনো কখনো লাইভ করি, সেই জন্য আমি সেদিন তো সব বন্ধুদের ভিডিও দেখতে পারি না। মনে করে সন্ধ্যাবেলা লাইভ করলাম, কীভাবে দেখবো? আমি পরের দিন তাদের ভিডিওটা দেখে নিই। বন্ধুরা, আমি সবার পাশে আছি, সাথে আছি। অনেক সময় কমেন্টও করে না বন্ধুরা। কমেন্ট যায় না বলে ভেবো না যে তোমাদের ভিডিও দেখি না, সবারই ভিডিও দেখি। তোমরাও আমার ভালোবেসে সাপোর্ট দিও বন্ধুরা, আমার পাশে থেকো। বন্ধুরা,
পেঁয়াজগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন বন্ধুরা আলু দিয়ে দেবো। আলুটা আমি ভেজে নেবো। দিয়ে দেবো নুন পরিমাণ মতো দিয়ে দিলাম, হলুদ দিয়ে দেবো, হলুদ দিয়ে দিলাম, কাশ্মীরি মির্চি তেলের মধ্যে দেবো, তাহলে কালারটা খুব সুন্দর হবে। তেলের মধ্যে দিয়ে দিলাম। এটা কালারের মধ্যে দিলে কালার সুন্দর হয়। এখানে একটু শুকনো লঙ্কা ব্যবহার করলাম। আর আমার এখানে জিরে, ধনে, আদা, কাঁচা পাকা লঙ্কা এটাও দিয়ে দিলাম। এখন আমি রেমিসকে বাটি ধোয়া জলটা দিয়ে সুন্দর করে দেখো টমেটোগুলো দিয়ে দেবো। ভালো করে করতে সব মশলা দিয়ে দেখো ভালো করে করতে। সব মশলা দেওয়া হয়ে গেছে, এখন শুধু করবো। আলু সেদ্ধ হয়ে গেছে, বড়ি দেবো। বেগুন দেবো, লঙ্কাও দিয়ে দিয়েছি বন্ধুরা উপর থেকে দুটো, বেগুনের সাথে দুটো লঙ্কা ছিল, লঙ্কাও চলে গেছে। আর এখানে মাছগুলো দিয়ে দেবো। বেগুনের সাথে দুটো লঙ্কা চলে গেছে, আর একটা লঙ্কা দিয়ে দিলাম। এখন মাছগুলো দিয়ে দেবো। বন্ধুরা আমার বরুইলি মাছের আলু বেগুন বড়ি দিয়ে ঝোলটা হয়ে গেল। দেখো কি সুন্দর লুকটা এসেছে বন্ধুরা। আমি এরকম নামিয়ে নেব, এরকম ঝোল থাকতে নামিয়ে, কারণ বড়ি আছে, বেগুন আছে, আলু আছে, তবে এতগুলো মাছ আছে, সব ঝোল করে আর থাকবে না, টেনে যাবে। তোমরা পুরনো বন্ধু নতুন বন্ধু যারা আমার ভিডিও দেখলে তাদের আমি সবাইকে ভেতর থেকে আন্তরিক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা জানালাম। আবার কেমন হয়েছে বন্ধুরা একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে তোমরা জানিয়ে দেবে। আর আমার পাশে থাকবে, সবসময় সাথে থাকবে। আমিও তোমাদের এতক্ষণ তোমাদের সঙ্গে আমি ভিডিও দেখছিলাম বন্ধুরা। সারাদিন তোমাদের সাপোর্ট দিতে আর তোমাদের মানে পাশে থাকতে আমার কেটে যায়। তোমাদের টাইম দিই, তোমাদের পাশে থাকি, তোমাদের ভিডিও দেখি, লাইভে যাই। তোমরা আমার একটু পাশে থাকো, আমার ভিডিওগুলো একটু দেখো, ফুল ভিডিও একটু ওয়াচ করে দিও, আমার লাইভে একটু এসো, 7টার পর লাইভ করি। আবার অন্য কোনো রেসিপি নিয়ে আমি তোমাদের মাঝে হাজির হব। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখো কি সুন্দর লুকটা এসছে আমার বরুইলি মাছের। তবে কেমন হলো রেসিপিটা তোমরা জানিয়ে দেবে কমেন্টের মাধ্যমে। এখানে আমি অফ করে দিলাম, এখন আমি এটা ঢেকে দেব। থ্যাংক ইউ।